আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি গ্রামের রান্না নিয়ে চলে এসেছি। একদম সাধারণ কিন্তু খেতে অসাধারণ। তো এই সুন্দর বড়াগুলো আমি যেভাবে বানালাম সেই বানানোর রেসিপিটাই নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে। প্রথমে আমি এই সুন্দর বড়াগুলো বানানোর জন্য নিয়েছি কিছু মসুর ডাল। এখানে মসুর ডাল বা অন্য কোনো ডালও নিতে পারবেন। মসুর ডালের বড়াটা একটু বেশি টেস্টি হয়, তাই মসুর ডালটাই নিয়েছি। আমি মসুর ডালটা ভিজিয়ে নিব। ঘণ্টাখানিকের জন্য ভিজিয়ে আমি পাটায় বেটে নিলাম। আর এদিকে নিয়েছি মাছের ডিম। এই মাছের ডিমটা আমি হাত দিয়ে ভালো করে চটকে নিব। চটকে এই উপরে যে চামড়া থাকে পাতলা মাছের ডিমে, সেই ডিমের পাতলার চামড়াটা আমি ফেলে দিব। ফেলে দিয়ে এখন আমি বেটে রাখা ডালটা দিয়ে নিব একসঙ্গে। বেটে রাখা ডালের সঙ্গে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরা, মৌরি সব কিছু একসঙ্গে বেটে আমি গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজগুলো আর সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে নিব, লবণ, হলুদ। একে একে সবগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে এখন আমি এটা কিন্তু রেস্টে রেখে দিলে চলবে না, তাহলে একদমই পানি উঠে যাবে, ভালো হবে না। তাই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবো। দিয়ে দিব একটা চুলাতে কড়াইটা গরম করার জন্য তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একে একে সবগুলো বড়া। সবগুলো বড়া আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই বড়াটা যদি মাছের ডিমের যদি এমনিতে ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে না। আর এরকম ডাল দিয়ে কিছু পেঁয়াজ কুচি একসঙ্গে করে এরকম বড়া করে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেটা হোক গরম ভাতের সঙ্গে বা চায়ের সাথে খুবই ভালো লাগে, বা মুড়ির সাথে। তো এখন আমি একে একে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। আর আপনাদের যদি এই রান্নাগুলো আমার ভালো লাগে, আমি খুবই সাধারণ রান্নাবাড়া করি, গ্রামের রান্নাবাড়া। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাতে এই রান্নাগুলো পরবর্তীতে দিলে অবশ্যই আপনাদের কাছে চলে যায়। আর বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।